জঙ্গলে বাস করত এক হাঁস। সেই একই জঙ্গলে বাস করত একটা রঙিন পাখি। হাঁস ও রঙিন পাখির বাড়ি একদম কাছাকাছি। তারা দুজন একে অপরের অনেক ভালো বন্ধু। হাঁসের বাড়ির উপরেই রঙিন পাখির বাসা। হাঁস বাসায় না থাকলে রঙিন পাখি তার বাসা দেখত, আর রঙিন পাখি বাসায় না থাকলে হাঁস তার বাসার খেয়াল রাখত। এভাবেই চলছিল তাদের বন্ধুত্ব জীবন। একদিন সকালে রঙিন পাখি হাঁসকে বলল, ওগো বন্ধু, আমি একটা খাবারের খোঁজে জঙ্গলে যাচ্ছি। তুমি আমার বাসাটা দেখো। সে আর বলতে হবে না, এ নিয়ে তুমি টেনশন করো না। আমি তোমার বাসার খেয়াল রাখবো। সাবধানে যেও। আজকাল কিন্তু শিকারী অনেক বেড়ে গেছে। হ্যাঁ গো বন্ধু, আমি আসি তাহলে। এই বলে রঙিন পাখি নিশ্চিন্তে নিজের খাবার খুঁজতে জঙ্গলে চলে গেল। হাঁস নিজের বাড়িতে নিজের ডিমের দেখাশোনার সাথে সাথে রঙিন পাখির বাসারও খেয়াল রাখছিল। এদিকে রঙিন পাখি এখানে ওখানে উড়ে উড়ে খাবার খুঁজছিল। দিন দিন জঙ্গলের খাবার শেষ হয়ে যাচ্ছে, বড় মুশকিল। এই কয়টা দানা পেয়েছি, আমার ছোট্ট পেটটা এতেই ভরে যাবে। রঙিন পাখির খাবার সংগ্রহ করা শেষ। এবার তার বাসায় যাবার সময়। কিছুক্ষণ পর রঙিন পাখি ফিরে এলে আর হাঁসকে বলল, ধন্যবাদ বন্ধু, আমার বাসাটা খেয়াল রাখার জন্য। এটা তো আমার কর্তব্য। হাঁস ও রঙিন পাখি যার যার বাসায় চলে গেল। হাঁস নিজের ঘরে এসে নিজের ডিমগুলো দেখতে দেখতে বলল, কবে যে তোরা ডিম থেকে বের হবি, আমি সেই দিনের আশায় আছি। কি সুন্দর লাগবে! আমার ছানাগুলো দেখতে আমার মতো হবে। নিজের ছানা আসার খুশিতে নিজে নিজেই কথা বলছিল হাঁস। অনেকক্ষণ হয়েছে, সকাল হলো। রঙিন পাখি তো তার খাদ্য সংগ্রহ করেছে। এখন হাঁস নিজের খাবার খুঁজতে যাবে। বাড়ি থেকে বেরিয়ে হাঁস বলল, আজকাল জঙ্গলে খাবার অনেক কম। না জানি খাবার পাবো কিনা। যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দেই। কেউ যদি আবার আমার ডিমগুলোই খেয়ে ফেলে। এই বলে হাঁস বাড়ি থেকে বের হলো খাবারের খোঁজে। সেই একই জঙ্গলে বাস করত বাঘ ও শিয়াল, দুই মামা ভাগ্নে। বাঘ ও শিয়াল ছিল ভীষণ মিচকা। দুজনে জঙ্গলের সবাইকে বিরক্ত করত। সব পশু পাখিদের ভয় দেখিয়ে তাদের খাবার খেয়ে নিত। আজ শিয়াল বাঘ মামাকে বলল, সকাল তো হয়ে গেছে, দিন গড়িয়ে যাচ্ছে। চলো বাঘ মামা, কারো বাসার খাবার খেয়ে আসে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল যাই। কিন্তু কার বাসায় যাব? একটু আগে আমি হাঁসকে খাবারের সন্ধানে যেতে দেখলাম। চলো, এই সুযোগে হাঁসের বাড়ি থেকে ডিমগুলো খেয়ে আসি। আচ্ছা, চল তাহলে। এই বলে বাঘ ও শিয়াল হাঁসের বাড়িতে এলো। হাঁস বাড়িতে না থাকায় তারা সহজেই হাঁসের ডিমগুলো খেয়ে চলে গেল। এদিকে খাবার খোঁজার শেষে হাঁস নিজের বাড়ি ফিরল। বাড়ি এসে নিজের ডিমগুলো না দেখে হাঁস বলল, এ কি, আমার ডিমগুলো কই গেল? আমার আদরের ছানা, কে আমার এত বড় সর্বনাশ করলো? এই বলে হাঁস নিজের ডিমগুলোর জন্য কান্না করছিল। হাঁসের কান্নার আওয়াজ পেয়ে রঙিন পাখি এলো। রঙিন পাখি হাঁসকে বলল, কি গো হাঁস বন্ধু, তুমি কান্না করছো কেন? আমি খাবার আনতে গিয়েছিলাম, এসে দেখি আমার ডিমগুলো নেই। কান্না করো না বন্ধু, তুমি আবার ডিম দিও এবং সাবধানে রেখো। দেখবে এবার তোমার ছানা বের হবেই। রঙিন পাখির কথা শুনে হাঁস কান্না থামালো। কিছুদিন পর হাঁস আবার 3টি ডিম দিল। এবারে হাঁস অনেক খুশি, তবে তার ভয়ও লাগছে। হাঁসকে ভয় পেতে দেখে রঙিন পাখি বলল, ভয় পেও না বন্ধু, এবার কেউ তোমার ডিমগুলো খেতে পারবে না। আমি খাবারের সন্ধানে গেলে তুমি আমার ডিমগুলো দেখে রেখো, রঙিন পাখি। হ্যাঁ দেখবো, তুমি কোনো চিন্তা করো না। এরপর একদিন হাঁস ডিমগুলো রেখে খাবারের সন্ধানে বের হলো। এদিকে হাঁসকে জঙ্গলে দেখে শিয়াল আবার তার বাঘ মামাকে বলল, শুনলাম হাঁস নাকি আবারও ডিম দিয়েছে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো একবার গিয়ে দেখতে হয়। হ্যাঁ চলো চলো, আমি দেখলাম হাঁস খাবারের সন্ধানে জঙ্গলে বের হয়েছে। এই সুযোগে ডিমগুলো খেয়ে আসি। এই বলে বাঘ ও শিয়াল আবার হাঁসের বাড়িতে গেল। হাঁসের ডিমগুলো খেয়ে তারা চলে গেল। কিছুক্ষণ পর হাঁস ফিরে এসে দেখলো এবারও তার ডিমগুলো কেউ খেয়ে নিয়েছে। এসব দেখে হাঁস বলল, কি আমার সাথে এমন করছে? এবারেও আমার ডিমগুলো খেয়ে নিয়েছে। না, এভাবে আর না। আমি এবার কিছু একটা করবই। এই বলে হাঁস ও তার বন্ধু রঙিন পাখির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল,
বন্ধু রঙিন পাখি, এবারেও কেউ আমার ডিমগুলো খেয়ে নিয়েছে। কে দো না বন্ধু, তুমি আবার ডিম দাও, দেখবে এবার তোমার ছানা হবেই হবে। রঙিন পাখির কথা শুনে হাঁস কিছুদিন পর আবার 3টি ডিম দিল। এবারও হাঁস খাবারের সন্ধানে গেল এবং তখনই বাঘ ও শিয়াল হাঁসের বাড়িতে এলো। বাঘ শিয়ালকে বলল, প্রতিবার হাঁসের ডিমগুলো খেয়ে ফেলতে বেশ মজাই লাগে। হ্যাঁ বাঘ মামা, আমি খোঁজ রাখি, সেজন্যই তো তুমি খেতে পারো। তুই আমার ভাগনা, তুই তো খোঁজ রাখবি। এবার চল, কথা না বলে তাড়াতাড়ি ডিমগুলো খেয়ে ফেলি। এই বলে বাঘ ও শিয়াল মিলে হাঁসের সব ডিমগুলো খেয়ে নিল। কিন্তু এসব কিছু রঙিন পাখি লুকিয়ে দেখেছে। কিছুক্ষণ পর হাঁস এলো বাড়িতে। এবারেও নিজের ডিমগুলো নেই দেখে হাঁস ভীষণ কষ্ট পেল। তখনই রঙিন পাখি এসে বলল, বন্ধু, আমি দেখেছি কে প্রতিবার তোমার ডিমগুলো খেয়ে নেয়। কে আমার ডিমগুলো খেয়ে নেয়? জঙ্গলে সবার খাবার চুরি করে যারা, ওই 2 মামা বাঘ না, বাঘ ও শেয়াল তোমার ডিমগুলো খেয়ে নিয়েছে। আমি কি আর আমার ছানাদের মুখ দেখতে পারবো না? এমন কেন বলছো বন্ধু? তুমি বরং অন্য কোথাও ডিম দাও, তাহলে তারা সেখানে যেতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে আমি অন্য কোথাও ডিম দিব, যাতে বাঘ ও শিয়াল বুঝতে না পারে। পরিকল্পনা মতো হাঁস নিজের বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গেল। হাঁস এবারে ঠিক করলো একটা পুকুরের মাঝে নিজের ডিম দিবে, যেন বাঘ ও শিয়াল সেখানে পৌঁছাতে না পারে। অবশেষে হাঁস আবারও 3টি ডিম দিল। হাঁস এবারে ডিম দিয়ে অনেক খুশি, কিন্তু এদিকে শিয়াল বাঘকে বলছে, শুনলাম হাঁস নাকি এবারে নিজের বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। সে যেখানেই যাক, তুই খোঁজ নে কোথায় গেছে। আমি ওর ডিম খাবই খাবো। তুমি কোনো চিন্তা করো না বাঘ মামা, আমি খবর নিচ্ছি হাঁস কোথায় ডিম দিয়েছে। একদিন হাঁস খাবারের সন্ধানে আবারও নিজের ডিমগুলো রেখে বের হলো। হাঁস এবারে নিশ্চিন্ত, কেননা তার ডিমগুলো পানির ওপরে। বাঘ ও শেয়াল সহজে খেতে পারবে না। কিন্তু এদিকে বাঘ ও শেয়াল নদীর ধারে এসে হাজির। বাঘ বলল, বাহ বাগনা বাহ, শেষমেশ তুই হাঁসের নতুন জায়গা খুঁজে পেয়েছিস। আর বলো না বাঘ মামা, অনেক কষ্টে হাঁসের পিছে পিছে এসে জায়গা খুঁজে পেয়েছি। কিন্তু এখন ডিমগুলো খাবো কিভাবে? হাঁস তো বুদ্ধি করে পানির উপরে ডিমগুলো দিয়েছে। সে তুমি চিন্তা করো না বাঘ মামা, তোমারই ভাগনা থাকতে তুমি কোনো চিন্তা করো না। এই বলে শিয়াল পুকুরের পানিতে নেমে ডিমগুলো নিয়ে ডাঙা এলো। এরপর দুজনে মামা ভাগনা ডিমগুলো খেয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর হাঁস ফিরে এলো এবং ডিমগুলো না দেখে বলল, হায় হায়, এবারেও আমার ডিমগুলো বাঘ আর শিয়াল খেয়ে নিয়েছে। আমি কি তাহলে কখনোই ছানা ফোটাতে পারবো না? এই ভেবে হাঁস কান্না করতে লাগলো। তখনই কান্না করতে করতে হাঁস বলল, না, আমি আর এই জঙ্গলে থাকবো না। আমি অন্য জঙ্গলে নিজের ছানা ফোটাবো। এই বলে হাঁস এই জঙ্গল থেকে অন্য জঙ্গলের উদ্দেশ্যে যেতে শুরু করলো। হাঁস নিজের গন্তব্যে তার ছানা ফোটানোর জন্য চলে গেল নতুন একটি জঙ্গলে।